শীতে শুরু হলেই কেন জানি সব ফুলগুলো বাদ দিয়ে গাঁদা ফুলটাই মাথায় আসে। ফুল জিনিসটা বরাবরই আমার ভীষণ পছন্দের, কিন্তু গাঁদা ফুলটা যেন শীতকালে অন্যরকম একটা আমেজ নিয়ে আসে। গাঁদা ফুলের কিন্তু অনেকগুলো ভ্যারিয়েশন আছে। এই যে কুসুম রঙের হলুদ, বাসন্তী রঙের হলুদ, কমলা রঙের, তারপর এই উজ্জ্বল হলুদ রঙের গাঁদা। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি গাঁদা ফুলটা ড্র করে নিয়েছি আর ভাবছিলাম যে আসলে কিভাবে শুরু করব। খুব সহজে বলতে গেলে ফ্রেঞ্চ নটটা দিয়ে কিন্তু ইজিলি গাঁদা ফুল করা যায়। আমি আজকে ফ্রেঞ্চ নট দিয়ে ট্রাই করব গাঁদাটা। আমি জানি না কীরকম হবে, তবে চেষ্টা করতে তো দোষ নেই। হলুদের কোনো প্রোগ্রামে গাঁদা ফুল ছাড়া কিন্তু চিন্তাই করা যায় না। কেন যেন গাঁদা ফুলটার সাথে হলুদের প্রোগ্রামের ভীষণ রকমের একটা সম্পর্ক আছে। শীতকালে কোনো বিয়ের প্রোগ্রাম বলেন বা যাই বলেন, প্রোগ্রামের মধ্যে এই হলুদ গাঁদা ফুল না থাকলে কিন্তু খুব একটা জমে না, তাই না? প্রথমে যদিও ভেবেছিলাম উজ্জ্বল কমলা রঙটা দিয়েই করব, কিন্তু এই কমলা রঙটা দেখার পর আমার ইচ্ছা হচ্ছিল আমি এইভাবেই করি। কিন্তু আমি জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। আমি সেলাইটা শুরু করতে গিয়ে খুবই নার্ভাস ছিলাম, কারণ সেলাই জিনিসটা খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার। তো কোনো জিনিস শুরু করলে সেটা শেষ করতে পারবো কি না, সবসময় এই জিনিসটা নিয়ে আমি খুব কনফিউজ থাকি অ্যান্ড নার্ভাসও বটে। আর ফ্রেঞ্চ নটটা দিয়ে কিন্তু যখন সেলাইটা আমি শুরু করেছি তখন যদিও নার্ভাস ছিলাম, সেলাইটা যখন অনেকটা শেষ করে ফেলেছি আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তবে গাঁদা ফুল নিয়ে কাজ করতে গিয়ে একটা ঘটনা মনে পড়লো। স্কুলে যখন আমি প্রথম এই হলুদ গাঁদার ফুল গানটা শুনি, তখন আমি এই নাচটা প্র্যাকটিস করার জন্য অস্থির হয়ে পড়ি। বন্ধুরা মিলে সবাই নাচটা তুলেও ফেলেছিলাম, আর নিজেরা এই নাচটা তুলে সে কি মজা। যাই হোক, অন্যান্য ফুলগুলোতে যেরকম অনেক চমৎকার একটা গন্ধ থাকে ফুলে, এই ফুলটা কিন্তু সেরকম না। কিন্তু এই ফুলটার মধ্যে কেমন যেন একটা আকর্ষণ কাজ করে। দূর থেকে যখন দেখতাম, দেখে ইচ্ছা করতো সবগুলো ফুল তুলে বাসায় নিয়ে আসি আর এগুলো দিয়ে ইচ্ছা মতো সাজি। বসন্ত উৎসবে হলুদ শাড়ির সাথে হলুদ গাঁদা ফুল পরা হয়নি এখনো, কিন্তু খুব ইচ্ছা আছে আমার। এই ফুলটা যখন করছিলাম মনে হচ্ছিল যে যদি একটা গাঁদা ফুল পেতাম তাহলে ভিডিওতে এখানে পাশে সাজিয়ে আমি এই এমব্রয়ডারিটা করতে পারতাম। সবার সব ইচ্ছে কি পূরণ হয়? গাঁদা ফুলটা এখন আমার হাতের নাগালে অনেকটা দূরে। আমি চাইলেও এখানে গাঁদা ফুল খুঁজে পাবো না। তাই স্মৃতিচারণ করার জন্য সুই আর সুতো নিয়েই বসে পড়লাম। আর গাঁদা ফুলটা যখন করছিলাম আমার মনে হচ্ছিল না আমি আজকে কাজটা শেষ করতে পারবো, কিন্তু ভিডিও তো দিতে হবে, আপনাদের সাথে শেয়ার করতে হবে যে কিভাবে আমি গাঁদা ফুলটা করলাম। আর ফাইনালি এটা দেখতে কেমন হলো সেটা নিয়েও আমার অনেক কনফিউশন ছিল যে আপনাদের সেটা পছন্দ হবে কি না। জানি না আপনাদের পছন্দ হবে কি না, কিন্তু আমি কাজটা করে নিজের অনেক আত্মতৃপ্তি পেয়েছি আর অনেক স্যাটিসফ্যাকশন। আমাকে আরেকটা নতুন করে গাঁদা ফুল এমব্রয়ডারি করার ইচ্ছা জেগেছে, যেটা কখনো পরবর্তীতে ট্রাই করব। কিন্তু আপাতত এই উজ্জ্বল কমলা রঙের গাঁদা ফুলটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। অ্যান্ড আমি এই ধরনের ভিডিও আপলোড করলে ভালো হবে কি না আমাকে সেটাও জানাবেন। আপনারা পছন্দ করেছেন কি না আমি জানি না, কিন্তু আপনাদের মতামত আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ আমি তাতে বুঝতে পারবো যে আমার কাজগুলো আপনারা পছন্দ করছেন এবং আমার ভিডিও আপনাদের দেখতে ভালো লাগছে। এই ফুলটা করার পর কোন ফুলটার এমব্রয়ডারি করা যায় বলেন তো? আমি তো বুঝতে পারছি না। আমার মাথায় এত আইডিয়াস আছে, কিন্তু কোনটা যে আগে শুরু করব খুঁজে পাচ্ছি না। ছবি আঁকতে আমার ভীষণ ভালো লাগে। নেক্সট ভাবছি ভ্যান গগের কোনো একটা কিছু ট্রাই করব। বলেন তো কেমন হয়? নাকি আবার অন্য কোনো একটা ফুল ট্রাই করব? যদি পারেন আপনারা আমাকে কমেন্ট করে জানান, আমি ট্রাই করব সেটাই করার। আর আপনাদেরকে আজকের মতো এ পর্যন্তই বিদায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।